আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল জান্নাতুল ব্লগ। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা উপজেলা কেরানীগঞ্জ। তো এই কেরানীগঞ্জের প্রত্যেকটা রিসোর্ট এবং রেস্টুরেন্ট এবং নাস্তা খাচ্ছি, চা খাচ্ছি, কি খাচ্ছি সব আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা স্পট আপনাদের ঘুরে দেখাবো। তো সঙ্গেই থাকুন, জাম্পিং যাবে। প্রথমে আমরা তিন বন্ধু সেকশন ফাঁড়ির সামনে আমরা একত্র হলাম। সো এক বাইকে তিনজন মিলে যাব। মনের ভিতরে একটু ভয় ভয় লাগছিল যে আসলে সার্জন কি ধরে কি ধরে না, কিন্তু তাও সব কিছু পাশ কাটিয়ে আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আমরা উপজেলা কেরানীগঞ্জে আমরা যাব এবং প্রত্যেকটা রিসোর্ট আপনাদেরকে ঘুরে দেখাবো, যেহেতু এর আগে বাংলাদেশ কোনো ব্লগসেই এই কেরানীগঞ্জকে তুলে ধরেনি। সো আমরা যেহেতু কামরাঙ্গীচরের বাসিন্দা, আমরা কামরাঙ্গীচরকে ভালোবাসি। তো আমাদের পার্শ্ববর্তী এরিয়া উপজেলা কেরানীগঞ্জের রেস্টুরেন্টগুলি কিন্তু বিশ্বমানের, এক কথায় বিশ্বমানের। আপনারা সামনে দেখতে পারবেন কতটা সুন্দর। সো আমরা কিন্তু যাচ্ছি, যেহেতু আমরা বাইকে যাচ্ছি, সো এখানে যেতে যেতে মিনিমাম আধ ঘন্টা লাগবে বাইকেই। আর এমনি আপনি গাড়ি ভাড়া বা অটো বা রিক্সা দিয়ে যেখানেই যান না কেন, রিক্সা যাবেন এখানে ভেঙে ভেঙে যেতে হবে। আপনি যদি বাস বা অটো দিয়ে যান তাহলে না হলে মিনিমাম 100 টাকা লাগবে। সো আমরা ওইটা কোনো বিষয় না, আমরা বাইকে যেহেতু যাচ্ছি ওই হিসাব করি না। যেহেতু আপনারা যদি যেতে চান সেই জন্য আমি তুলে ধরলাম যে 5 জন এক একজনে 100 টাকা করে লাগবে। সো আমরা যাচ্ছি। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে হচ্ছে গিয়ে, যেহেতু সকাল 7টা বাজে রওনা দিয়েছি, প্রথমে যে আমরা একটা ভালো একটা দোকান আছে, নাম না জানা দোকান, ইস্পাহানির মোড়, সেই কাঙ্ক্ষিত খিচুড়ির দোকানটায় আমরা যাবো। এর আগে আমরা খেলার মাঠে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। সেই মামার দোকানে যাব। মামার দোকানে গিয়ে একদম পেট ভরে 3 জনের 150 টাকার মধ্যে একদম পেট চুক্তি খাবো। তারপর আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। কারণ বিগত 5 বছর আগেও এখানে আপনার সাপ, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু থাকতো, কারণ এটা একদম পরিত্যক্ত স্থান ছিল। আজ একেবারেই চেঞ্জ। যাই হোক, আমাদের এখন মূলত টার্গেট থাকবে সেই মামার দোকানে খিচুড়ি খাবো, কেননা অনেক ক্ষুধা পেয়েছে, যেহেতু আমরা ফার্স্ট টাইমে চলে আসছি। সো আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা আসার সময় আমরা হঠাৎ বৃষ্টিতে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমরা এখানে খাবার কিছু অর্ডার করবো। সো এই মামাবাড়ি ক্যাফে, এটাতে আমাদের অর্ডার করতে হবে। সো প্রথমে আমরা অর্ডার করে নিই। কোথায়? হ্যাঁ ভিউয়ার্স, যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা কিছু খাবার অর্ডার করলাম। ভাইয়া বললো যে এইখানটার ভিতরে যে বসতে, সো আমরা যেখানে ভালো লাগে সেখানটা কিন্তু বসতে পারবো। এটা কিন্তু অসাধারণ একটা প্লেস, অসাধারণ। আপনি যদি অল্প টাকায় মালদ্বীপের প্লেস, মানে মালদ্বীপের ফিলিংস নিতে চান, তাহলে এটা কিন্তু মিস করা যাবে না। কারণ এই প্লেস এর আগে কোনো ব্লগসই দেখানো হয়নি, যেহেতু এটা 2016 সালেও ছিল এটা একটা পরিত্যক্ত স্থান। সো এই স্থান কিন্তু এখন পুরো পর্যটক কেন্দ্র হিসাবে গণ্য করা হয়েছে। সো এটা কিন্তু অসাধারণ একটা প্লেস, অসাধারণ একটা প্লেস। বান্দাদের ঢুকতে বেরি খাবার অর্ডার করতে দেরি নেই, ঢুকতে না ঢুকতে খাবার অর্ডার করে দিচ্ছে। সো আমার বন্ধুরা ওরা খাবার মেনু দেখতেছে যে কী অর্ডার করেছে, যেহেতু একটু আগে আমরা নাস্তা করেছি এবং চাও খেয়েছি। সো এখানে চিন্তা ভাবনা করবো একটা কফি বা সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। ভাই আমার জন্য ভারী কিছু অর্ডার করো না তোমরা। সো ওরা অর্ডার করতেছে, দেন আমরা এই পুরো মামার বাড়ি ক্যাফেটা আমরা পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খাওয়ার শেষে। এখন গরম পড়ে গেছে, তো এখন একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে হবে। কোল্ড ড্রিঙ্কস বলতে সফট ড্রিঙ্কস। ওকে, ইটস ওকে, সমস্যা। আমরা সফট ড্রিঙ্কস খাবো এখন। ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য। সো আমরা যেহেতু অনেক ফাস্ট অর্ডার বের হয়েছি, নাস্তা করলাম, চা খেলাম, এখন একটা রেস্টুরেন্টে ঘুরলাম। যেহেতু আমরা প্ল্যান করে আসছি কেরানীগঞ্জ উপজেলার প্রত্যেকটা রেস্টুরেন্ট আমরা ঘুরে দেখাবো আজকে যতটুকু সময় থাকবে। সো এই সময়ের মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করবো। অলমোস্ট আমরা মামা বাড়ি ক্যাফে চলে আসছি ফার্স্ট অফ অল। সো এইখানে আমি প্রথমে টিপুর সাথে কথা বলবো, দেখবো তার ফিলিংসটা কেমন। টিপু, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে সকাল ফার্স্ট আওয়ার আমাদের 7টা বাজে প্ল্যান ছিল যে 7টা বাজে বের হবো। সো তুমি কিন্তু আধা ঘন্টা লেট করছো, এই জন্য কিন্তু আমাদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, জানাদের ব্লগসে যেহেতু এটা আমাদের 3rd টাইম ব্লগ। সো 7টা বাজে বের হওয়ার পর আমরা যে ভর্তা খিচুড়ি খেলাম, মালাই চা খেলাম, চা খাওয়ার পর আমরা যে মামাবাড়ি ক্যাফে আসলাম, ক্যাফে আসার পর আমরা কিছু হালকা পাতলা কিছু নাস্তা অর্ডার করছি। সো এর মাঝখানে কিছু সময় আছে, যেহেতু তারা একদম অর্ডার দেওয়ার সাথে সাথে তৈরি করে দেয়। সো আমরা এখানে খাবার জন্য অপেক্ষা করছি। কিন্তু বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে 7টা বাজে থেকে আধা ঘন্টা লেট করলেন বা এই রামেরকান্দা রেস্টুরেন্ট আসলেন, এখন আপনার ফিলিংসটা কেমন বা কী উপলব্ধি করতে পারছেন আপনি? আসলে বিষয় হচ্ছে যে আমি যখনই লেট করছি, আমার কোনো এক কারণ লেট হয়ে গেছে। তো যখন আমরা রওনা দিছি, রওনা দেওয়ার পরে আমরা আসার সময় হঠাৎ যখন বৃষ্টির কবলে পড়লাম, বৃষ্টির কবলে পড়ার পরে আমার কাছে অনেক বোরিং লাগছে, কারণ ভিজে গেছি। ভিজে অবস্থায় আমরা আপনার এই দর্শকদের জন্য ভিডিও নিয়ে আসছি এখানে। যাই হোক, আমরা অবশেষে এই মামা বাড়ি ক্যাফে আসতে পেরেছি। আমার কাছে অনেক ভালো আনন্দ লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর ও পরিবেশটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ টিপু। সজীব, আমি বলতে চাচ্ছি যে এই জানাজার ব্লগসে এটা হচ্ছে 3rd টাইম ব্লগ। সো আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা পুরো কেরানীগঞ্জ উপজেলার যতগুলো
পপুলার রেস্টুরেন্ট আছে সেগুলো ঘুরে দেখানোর। আর পুরো কেরানীগঞ্জ পপুলার রেস্টুরেন্ট যদি ধরতে যাই তাহলে কয়েক হাজার রেস্টুরেন্ট হবে, এর মধ্যে কিছু বাছাইকৃত রেস্টুরেন্ট 10-12টা থেকে রেস্টুরেন্টের মধ্যে আমরা কিন্তু এগুলো ঘুরবো। সো আপনি কিন্তু সাজেস্ট করেছেন, যেহেতু আপনি এর আগেও প্রত্যেকটা কেরানীগঞ্জের প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু আপনার ঘোরা, সো আমাদের কিন্তু হয়তো বা 4-5টা 8-10টা রেস্টুরেন্ট ঘোরা, আপনি কিন্তু সাজেস্ট করছেন যে গাইস চলো আমরা রামের কান্দে যাই, এখানে হাজার হাজার রেস্টুরেন্ট আছে, এর মধ্যে বেস্ট কিছু রেস্টুরেন্টে তুমি নিয়ে যাবো আমাদের, সেটা বলেছো। সো আমরা কিন্তু সেখানে আসছি। সো এই পরিবেশটা কিন্তু এর আগে আমাদের থেকে বেশি চেনা আপনার। সো এখানে আপনার কি কোনো ছোটোবেলার স্মৃতি বা কোনো কিছু মনে পড়ে যে যখন এইগুলো পরিত্যক্ত স্থান ছিল? ডেফিনেটলি আমরা মাঝে মধ্যেই আমরা আসি এখানে জেপিএল নিয়ে। তা আপনারা আমাদের চ্যানেলে যদি থাকেন আল্লাহর রহমতে জেপিএলটা দেখতে পারবেন। সো জেপিএলটা অনেক এনজয় করবেন। এটা কি অডিয়েন্সদের বলছেন আপনি? অডিয়েন্সদের বলতে হ্যাঁ, রাইট। সো জেপিএলটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা যখন জেপিএল খেলতে আসতাম তখন এগুলো কিছু ছিল না। এটা তো আজ থেকে আর 8-10 বছর আগের কথা, তাই তো? Definitely, অবশ্যই। হ্যাঁ। তো এগুলো কিছুই ছিল না। তো তখন আমরা ভাবতাম যে এখানে আসবো, রাতের বেলা আসতে আমরা ভয় পাইতাম হ্যাঁ হ্যাঁ। এবং ভোরে আসতেও ভয় পাইতাম। এখানে কিন্তু সজীব ভাই, এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সন্ধ্যার পর মানুষ আসে, কিন্তু রাত 10টার পরে কিন্তু এখনো কোনো মানুষ দেখা যায় না এখানে। এখন আসে। এখন আসে। এখন যেহেতু এখানে রেস্টুরেন্ট হইছে, মোটামুটি পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে, এখন আসে। হ্যাঁ, তখন আসতো না। এই জায়গাটা আপনার চেনা, এখানে আপনার শৈশব কেটেছে, আপনি এখানে আপনার নানি বাড়ি, সো এখানে আমাদের থেকে আপনি ভালো চিনবেন, এটাই স্বাভাবিক। সো আপনার কি এখানে ছোটোবেলার যখন এই রেস্টুরেন্টগুলো কেউ ছিল না, মানুষ ভয়ও আসতো না এই প্লেসগুলোতে, তখন এরকম কোনো স্মৃতি মনে পড়ে আপনার? মনে পড়ে। এই একটু জানাবেন বক্সের অডিয়েন্সদের, একটু আপনি জানান। এটা মনে পড়ে, আমরা যখন আসছিলাম আজ থেকে 10 বছর আগের কথা আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ তখন এগুলো কিছুই ছিল না, আর আমি কল্পনা করতে পারিনি এত সুন্দর হবে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ তো তখন যখন আসছিলাম আমি অনেক ভয় পাইছি। হ্যাঁ। বললে বিশ্বাস করবেন না, এখান থেকে আরো মিনিমাম 2 কিলোমিটার একটু দূরে, হুম। এটা রামেলগান্ধার ভিতরেই পড়ছে। তো ওইখান দিয়ে আমি আসতেছিলাম মিনিমাম 8 থেকে 10 বছর আগে। হ্যাঁ। একটা মানুষ ছিল না তখন। রাত বাজে মাত্র 7টা বাজে। ঢাকা শহরে তখন সকালের মতোই, 7টা কিন্তু ঢাকা শহরে সকালের মতোই জমজমাট থাকে সব। হ্যাঁ, হ্যাঁ। এখানে একদম নীরব, একটা মানুষ ছিল না। হ্যাঁ, সজীব ভাই, আসতেছিলাম তখন আমার একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, এটা ব্লগে বলতে গেলে ব্লগ শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা এখন বলতে চাইছি, হ্যাঁ। এই জায়গার সৌন্দর্যটা, হ্যাঁ। এটা বায়োডাটাটা বলে দিলে দর্শকদের জন্য ভালো হবে, হ্যাঁ। তারা বুঝতে পারবে এটা সৌন্দর্য আছে। ঠিক আছে, আসেন। হ্যাঁ। এটার মেইন সৌন্দর্য হচ্ছে এখানে ন্যাচারাল একটা কদম গাছ পাবেন। ন্যাচারাল কদম কদম। ফুল। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। খুবই সুন্দর এবং চমৎকার লাগে। আমরা ন্যাচারালি এখন আর দেখি না, ছোটবেলায় অনেক এখন কিন্তু দেখা যায় না, এটা সত্যি, এখন কিন্তু এখন আর দেখা যায় না। আচ্ছা, আমরা যেই কেবিনটা দেখতেছি, যে বগিটা দেখতেছি, এই বগিতে কিছুক্ষণ আগে অনেক পাখি ছিল আমরা আসার আগে। সকালবেলা ম্যাক্সিমাম সময়, মানে সকালবেলা এইখানটায় পাখি থাকে, ওইখানটায় পাখি থাকে, মানে একদম কি বলবো, একদম ন্যাচারাল পাখিগুলো থাকে, ডাকাডাকি করে খুব ভালো লাগে। আর এখানে একটা পুষ্করিণীর মতো আছে, পুকুর, ছোট একটা পুকুর। হ্যাঁ পুকুর। মানে আসলে এখানে যে একটা রেস্টুরেন্ট, মানে এত সুন্দর, মানে এত বিউটিফুল, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা তারা সম্পূর্ণ তুলে ধরেছে, যে মামাবাড়ি ক্যাফে প্রাকৃতিক সৌন্দর্যটা সম্পূর্ণভাবে তুলে ধরেছে। পরিবেশ, যেটা Right. বলা হয় গ্রামীণ পরিবেশ। হ্যাঁ সজীব ভাই, আমি আরো একটা কথা বলতে চাই, আপনি কি এই পাশটায় আসুন। আমি আরো একটা কথা বলতে চাচ্ছি যে এই আপনার কেরানীগঞ্জ উপজেলাটা হচ্ছে প্রায় আপনার বাবুবাজার থেকে, কদমতলি থেকে একদম গাবতলি পর্যন্ত, রাইট? Yes. এটা অনেক বড় একটা জেলা, রাইট? আব্দুল্লাহপুর হ্যাঁ। পর্যন্ত অনেক মানে একদম আব্দুল্লাপুর থেকে গাবতলী পর্যন্ত অনেক বড় একটা জেলা, ঢাকারই একটা আংশিক জেলা, এটা হচ্ছে উপজেলা। সো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু কয়েক হাজার রেস্টুরেন্ট আছে, কয়েক হাজার, এগুলো সব কিছু নাম আমি জানি না। সো আপনি কিন্তু আমার জানা মতে, আপনি আমার বন্ধু, আমার জানা মতে আপনি কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে আমার মনে হয় যে ঘুরেছেন, যেহেতু আপনার নানি বাড়ি এখানে, শৈশবটা আপনার কেটেছে এবং যৌবনটাও কাটছে। সো আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে ঘুরেন। এই পর্যন্ত আপনি কয়টা রেস্টুরেন্ট ঘুরেছেন? আমি বেশি ঘুরি নাই, আবার কমও ঘুরি নাই। মানে মোটামুটি আপনার প্রায় 500-700 ঘোরা হয়েছে। মানে এই লাইনে যা আছে সবগুলো ঘুরছি। 500-700 ঘোরা হয়েছে আপনার? 500-700 ঘোরা হয় নাই, আমি বলি। হ্যাঁ। এই লাইনে যেই কটা আছে, হ্যাঁ। আর 10টা, মানে রামের কান্দা লাইনের একদম খোলামার ঘাট পর্যন্ত। আর কোনা খোলার দিকটা নতুন কিছু হয়েছে, এগুলো ঘুরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আপনার এরপরে যেগুলো আছে ওগুলো আমার ঘোরা তেমন হয় না, হয়েছে মানে টুকটাক গেছি। ধরেন আমি একটু চিন্তা করলাম ডিফারেন্ট একটা জায়গা যাবো, তখন আমি এখান থেকে মনে করেন যে কেরানীগঞ্জ, আপনার কেরানীগঞ্জ মেন কেরানীগঞ্জ, ঠিক আছে, যেটাকে বলে মেন কেরানীগঞ্জ, ঢাকা 1 আসন বলে না ওইটাকে, ঢাকা 1 আসন তো পড়ছে আমার দোহারে, আব্দুল্লাহপুর দোহার। তো ওই এর আশেপাশে, ওটা কিন্তু কেরানীগঞ্জের ভিতরেই পড়ছে। আশেপাশে যে রেস্টুরেন্টগুলো ছিল আমি তেমন ঘুরি নাই, কিন্তু 2-1টা রেস্টুরেন্ট আছে, ওইগুলো তো ঘুরছি, বাট নাম মনে নাই।
আর এছাড়া আরেকটা আছে আটিবাজারের দিকে কয়েকটা রিসোর্ট আছে, ওই রিসোর্টগুলোতে আমার ঘোরা হয়েছে। সো সজীব ভাই আপনি সঙ্গেই থাকুন, আমরা আরও কিছু রেস্টুরেন্টে ঘুরবো এবং আমরা খাবার চলে আসছে অলমোস্ট। সো খাবার খেয়ে দেন আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নিব এবং খুব শীঘ্রই বৃষ্টি আসার আগে আমরা চলে যাব। সো বিয়ার সঙ্গেই থাকুন বন্ধুরা, আমরা এখন ছবি তুলছি, কারণ ছবিতে চলে আসলাম আমরা আরও একটি ক্যাফেতে। সো এটা হচ্ছে ক্যাফে পদ্মপুকুর। সো আসুন আমরা দেখি দিই পুরো ক্যাফে পদ্মপুকুরটা কতটা সুন্দর এবং কতটা দুর্লভ প্রকৃতি সুন্দর। So, আসুন। লাগবে না, যেহেতু আমরা আসার সময় আসছিলাম বসিলা ব্রিজ দিয়ে, সেখানে বাইক দিয়ে আসছি, কিন্তু এখন আমাদের একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কারণ এখান থেকে আমাদের নৌকা দিয়ে বাইকটা পার করতে হবে। সো তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে